জাকসিরা টি স্টেটের এই পথ ধরে রাবার বাগান হয়ে আমরা অবশেষে চলে এলাম জাকসিরা 12 নং গরমটিলা। এই জাকসিরা 12 নং গরমটিলা লাল টিলা নামে পরিচিত। এর পিছনে এই পথ ধরে যেতে হবে। গরমটিলা সাইনবোর্ডটার পিছনেই এই লাল টিলা যে বলে, লাল টিলা নামে পরিচিত। এই উপরের এই সাইনবোর্ডের পিছনের উপরের এখান থেকে সব দিকে দেখা যাচ্ছে। এটা লাল মাটিতে পরিণত, তাই লাল টিলা হিসেবে মানুষের কাছে বিখ্যাত। অবশেষে লাল টিলার উপরে চলে এলাম। এই টিলাটার নাম গরম টিলা, তবে লাল মাটির কারণে, এই পাহাড়টা লাল মাটির কারণে লাল টিলা নামে বিখ্যাত। এই চারপাশটা এই টিলা থেকেই দেখা যায়। চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। বাম পাশটা খুবই ভয়ঙ্কর, গভীর, এদিকে অনেক। লাল টিলার নিচটা, গরম টিলা খুবই ভয়ঙ্কর। তো আমার সাথে আসছে রুহুল আমিন ভাই, আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। তো রুহুল আমিন ভাই, এই লাল টিলা এখানে তো আপনাদের জন্মস্থান, এই শ্রীমঙ্গলে জন্মস্থান। তো আপনি এখানে নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। রুহুল আমিন ভাই হচ্ছে আমার পূর্ব পরিচিত ফ্রেন্ড। ওনার সাথে যোগাযোগ করে আমি শ্রীমঙ্গলে আসছি। শ্রীমঙ্গলের চারপাশ ঘুরে দেখার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। ওনার সহযোগিতায় আমি সব শ্রীমঙ্গলের আশপাশ ঘুরে দেখছি। দেখেন, খুবই সুন্দর। লাল টিলার উপরে আছে একটা মোটামুটি বিশাল ধরনের বটগাছ। গরম টিলা, যেটা শ্রীমঙ্গলে লাল টিলা নামে বিখ্যাত, পাহাড়টি লাল মাটির। এখানে এসে মনে হচ্ছে নিউজিল্যান্ডের শহরে চলে এসেছি। দেখার মতো একটা জায়গা, খুবই সুন্দর। আপনারা সরাসরি যদি আসেন তখন বুঝতে পারবেন জায়গাটা আসলে খুবই সুন্দর। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা শ্রীমঙ্গল ট্রাভেল করেন তারা অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের জন্য শ্রীমঙ্গল ট্রাভেলটা সহজ হবে। কিভাবে কোথায় আসতে হয়, কোথায় কি আছে, আমি সব ধরনের ভিডিও তুলে ধরতেছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।